হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 6টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। সকাল সকাল নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে এখন একটু রিফ্রেশমেন্টের জন্য খাচ্ছি চিয়া সিড আর তার সাথে লেবু। এটা তো সকালে অনেকটা এনার্জি দেয়, তার সাথে শরীরের নানান রকমের সমস্যা দূর হয় এই চিয়া সিডে। তো সকালে না পারলেও সারাদিনে অন্তত 1 চামচ চিয়া সিড আমরা ব্রেকফাস্টের টাইমেই হোক অথবা ব্রেকফাস্ট খাওয়ার পরেও কিন্তু খেতেই পারি। আর এই চিয়া সিড কিন্তু স্কিনকে ভীষণভাবে গ্লো করে। তো আমি তো সারাদিনে যে কোনো টাইমে 1 চামচ চিয়া সিড আমার খাবারের মধ্যে রাখি। আর এই যে চলে এসেছি এখন আমি বেলকানিটা একটুখানি ক্লিন করতে। বলতে এই যে ওয়াশিং মেশিনের ওপরে এই মোটা কার্পেটটা আমার এতদিন পর্যন্ত দেওয়া ছিল, কিন্তু এখন তো প্রচণ্ড গরম, তাই ওয়াশিং মেশিনকে কিন্তু এই ওপরে বিভিন্ন জিনিস চাপিয়ে আর কি কভার করে রাখলে অনেক রকম ক্ষতি হতে পারে, কারণ ওপরটা তো হিট হয়ে যাচ্ছে। আর এরকমই প্রচণ্ড টেম্পারেচার, আমার মতো যাদের বাইরে মেশিন রয়েছে তারা কিন্তু খুব যত্ন সহকারে মেশিনটাকে একটু রাখবে। তার কারণ হচ্ছে হিট তো পাচ্ছেই, আর তার সাথে এরকম চাপা দেওয়া থাকলে মেশিনের মধ্যেও কিন্তু ভ্যাপার সৃষ্টি হয়ে যায়। তো এই ভ্যাপারের জন্য কিন্তু মেশিনের ভেতরে নানান রকম জিনিস আর কি ড্যামেজ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি তার জন্যই ওই মোটা কার্পেটটা তুলে দিয়েছি। আর আমার যে মেশিনের কভারটা ছিল সেটা আর কি ছিঁড়ে গেছে, তো আমি আরও একটা অর্ডার দিয়েছি, হয়তো খুব রিসেন্টলি চলে আসবে, তারপর সেটাকে আবার কভার আপ করে দেব। তো কী বলো তো, সিজন ওয়াইজ আর কি আমাদের যেরকম ড্রেসের পরিবর্তন হয় সেরকম কিন্তু মেশিনারি জিনিসগুলোকেও ভালোভাবে আর কি রাখতে হয়। তো ওইদিকে মেশিনটাকে পরিষ্কার করে দেওয়ার পরেই আমি চলে এসেছি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আর ঘরটা আগেই ঝাড়ু দিতাম, কিন্তু মেশিনটা ক্লিন করলাম, জানালাটা পরিষ্কার করলাম। রাত্রে প্রচণ্ড গরম লাগছিল, তাই আর কি জানালাটা খুলেছি। আর যদি মশারি না খাঁচায় তাহলে যা মশার উপদ্রব, তাতে তো আর সারা রাত ঘুমাতে দেবে না। তো তার জন্যই মশারি খাঁচিয়ে জানালাগুলো খুলে রেখেছিলাম। আর তারই ফলাফল আমার গলাতেই পাচ্ছ, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে জানো। মানে যার সমস্যা ইদানিং হচ্ছে সমস্ত কিছু যেন গলার ওপরে গিয়েই পড়ছে। বুঝতে পারছি না কেন ইদানিং এটাই আমার হচ্ছে। সকালে উঠে গলা ব্যথা করছে, যত বেলা বাড়ছে গলা ব্যথা কমছে, আস্তে আস্তে দেখছি গলাতে একটা জ্বালা ভাব হচ্ছে। এটা 2-3 বার আমার হলো, কিন্তু আমি যখন আবার হোমিওপ্যাথি ওষুধ খাই তারপরে আবার কিন্তু আমার কমে যায়। তো এরপরে ভাবছি এবার আর ওষুধটা খাবো না, নিজে নিজে দেখি না কি হয়। তো এই আর কি বেশিক্ষণ কথা বলতে গেলে গলাতে একটা যেন প্রেশার কাজ করছে। আজকে আর বাইরের দিকে নোংরাটা বের করিনি, আর আজকে বেলকানিতে এগুলো তুলে নেব আর কি। কেন কি না এইখানটাতে জল ঢেলে নিলেই নোংরাটা পুরো চলে যায়, আর বাইরের দিকে ওখানটায় আর কি প্রচুর এরকমই নোংরা থাকে। সাথে যেন আরও একটি সমস্যা, আমাদের এখানে একটি কালো বিড়াল রয়েছে। তো সেই ক্ষেত্রে বিড়ালটা আর কি সকাল দিক করে বা ভোরের দিক করে আমাদের ওপরে আর কি উঠে যায়। আর আমাদের দরজা থেকে বেরিয়েই বাইরে ডাস্টবিন, তো সেই ডাস্টবিনে আমরা যাবতীয় যা আর কি ফেলছি সেগুলোকে দেখছি চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তো এর জন্য এই কেয়ারটেকার দাদা যতক্ষণ না আসবে বাইরেটা কিন্তু ক্লিন হবে না। তো সেই ক্ষেত্রে আমি এইদিকে বেলকানিতেই আর কি নোংরাটা ফেলে দিলাম। আর এখন বাইরে একদম বেরোনোও যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে নোংরা। দুটো যেহেতু আমরা ফ্ল্যাট রয়েছি পাশাপাশি, তাই দুজনের ডাস্টবিনই আর কি এক জায়গাতেই থাকে। তো সেক্ষেত্রে দুটোকে একদম সর্বনাশ করে দিয়েছে। তো যাই হোক, এদিকে আর কি চা খেয়ে নিয়েছি আমরা, আর এখন না আমন্ড আর কিচমিচ দুটোই খাচ্ছি। এই কিচমিচটার যে কী উপকারিতা যত দিন যাচ্ছে তত বেশি বুঝতে পারছি। আমন্ড তো অনেক দিন ধরেই খাই, এই আমন্ড খাওয়ার জন্য এই বছর
কোনো শরীরে শীতকালে ব্যথা অনুভব একদমই করতে পারিনি, কিন্তু কিচমিচের জন্য স্কিনে যে কী পরিমাণে গ্লো হচ্ছে সেটা তো বলে বোঝাতে পারবো না। তো আমি তো বলবো যে বয়স তো আমাদের বাড়ছে, ধরো কমছে না, সেই ক্ষেত্রে আর কি এই খাবারগুলো আর কি আমাদের খাদ্য তালিকাতে আমরা রাখতেই পারি, নিজেদের কে ইয়াং রাখার জন্য বলতে পারো। তো ওইদিকে বসিয়ে দিয়েছি পাট শাক, আর এদিকে লাউটাকে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিলাম। ছেলেকে একটু পড়তে বসাবো, তো ওকে ব্রাশ করিয়ে একটা চেয়ারে বই দিয়ে বসিয়েছি। ওকে বললাম তুই একটুখানি পড়, তারপরে আমি তোকে পড়াগুলো ধরবো। ও কিন্তু আমার ভীষণ ওবিডিয়েন্ট, মানে খুব কথা শোনে, আমি যেটাই বলি না কেন আমাকে ভীষণ কিন্তু মেনে চলে। তো আমিও চেষ্টা করব যেন বড় হয়েও আমাকে এইভাবেই মেনে চলে। জানো তো, ব্যাপারটা হচ্ছে আমরা যদি সন্তানদের কথা সবসময় অগ্রাহ্য করি, ওদেরকে সবসময় আর কি হেলাই ফেলাই আর কি ওদের কথাগুলোকে ধরি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওরাও আমার সাথে সেরকমই ব্যবহার করবে। তো আমাদেরকেও কিন্তু একটুখানি ওদের কথা মতো চলতে হবে, ওদের কথা শুনতে হবে, এটাই আর কি। তো যাই হোক, এদিকে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর বেশি করে আর কি আজকে তো বাংলা পরীক্ষা, সাথে ইংলিশও রয়েছে। ইংলিশটা কিন্তু ওর ভীষণ ভালোভাবে প্রিপেয়ার হয়ে আছে আর কি, কিন্তু বাংলায় স্পেলিংটা প্রচুর মিস্টেক করছে, মানে অমনোযোগীর জন্য। তাই একটা স্পেলিংকে আমি ওকে 5 বার করে লেখাচ্ছি এখন, মানে যেইগুলো আগের বারে আর কি ও ভুল করেছে কাল পর্যন্ত সেইগুলোকে। তাহলে কিন্তু পরীক্ষার সময় অনায়াসে ওগুলো আর ভুল হবে না। আর দেখবে বাচ্চারা ভুল করে বারবার একটা জায়গাতেই ওদের মিস্টেক হয়, তো সেই জায়গাগুলো একটুখানি কারেকশন করে দিলেই কিন্তু অনায়াসে ওরা সেই ভুলগুলো শুধরে নিতে পারে। তো তাই আর কি একটুখানি বসালাম, আর ওর বাবা একটু ইংলিশটা দেখবে, আমি এরপর রান্নাঘরে চলে যাব। তো আজকে রান্না অনেক কিছু করব বলেই মনস্থির করেছি। এই পরীক্ষার সময়টায় না আমি সব সময় চেষ্টা করি ছেলের পছন্দ মতো খাবার বানানোর। বা ছিল আর কি ফ্রিজে একটুখানি চিংড়ি, তো চিংড়িটা ভাজা বসিয়ে দিলাম। আর লাউ তো সিদ্ধ হয়েই গেছে, লাউটা এতটা কচি ছিল একটা সিটি দিতেই পুরো একদম নরম হয়ে গেছে। আর এখানে এনেছে পোনা মাছ, চারা পোনা। এই পরীক্ষার সময়টাতে প্রত্যেক দিনই ওকে একটু করে মাছ খাইয়ে পাঠানোর চেষ্টা করি। ওই যে আমাদের সময়ে আমাদের মায়েরা যেটা করতো সেটা নিয়েই আমরা চলতে পছন্দ করি। তো এদিকে চিংড়ি ভাজাটাকেও আমি তুলে নিলাম। এরপর আবার সেই কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিলাম লাউটা। ওই চিংড়ি ভাজার যে তেলটা তার মধ্যেই কিন্তু দিতে হবে। আর তারপরে অল্প সামান্য করে হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর কিচ্ছু মশলা এখানে আমি ইউজ করিনি। এত ভালো খেতে হয়েছিল লাউ চিংড়িটা, মানে এর আগে অনেক রকমভাবে লাউ চিংড়ি বানিয়েছি, কিন্তু এত সুন্দর লাউ চিংড়ি আমি কখনো খাইনি, জানো তো। খুব ভালো লেগেছে, তোমাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করো। এই যে একটা মাছ একটু বেশি ভাজলাম, কারণ এই মাছটা ভাজা খেয়ে যাবে, আর বাকিগুলো হালকা একটু ভেজেছি আর কি। এরপর মাছের তেল ভাজার মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। তারপর তার মধ্যে পেঁয়াজ কুচোটা দিয়ে এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হতেই এর মধ্যে কিন্তু আমি সজনে ডাঁটা দেবো। আজকে আর কি সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। আর এইদিকে দেখো লাউটা আর পুরো জলটা শুকিয়েই এসেছে বলতে গেলে। এরপর এর মধ্যে আমি কিন্তু ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, আর তারপরে দিলাম অল্প একটু করে চিকেন কারি মশলা। এখানে যে কোনো মশলাই দেওয়া যেতে পারে, মানে যেগুলোতে আর কি একটু স্বাদ হয়, বলতে আমরা চিকেনে, মাটনে বা ডিমের কারি মশলাটাও খুব ভালো কিন্তু। এরপর মাছের ঝোলেও আমি নুন আর হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো, সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কিছুই না, বাস একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই, একটুখানি ফুটিয়ে নিলে যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আর কি রেডি হয়ে যাবে মাছের ঝোল। আর এই সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল এত ভালো খেতে। সজনে ডাঁটার সিজনটাতে মানে আমরা প্রতিদিনই খাবারের তালিকায় এই ডাঁটাটাকে রাখার চেষ্টা করি। কেন জানো তো, ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, সাথে রয়েছে প্রোটিন, তো তার সাথে বিভিন্ন রকমের মিনারেলস রয়েছে। তো এই ডাঁটাটা কিন্তু অনেক রোগ প্রতিরোধে আমাদের সাহায্য করে, তাই যত দিনই এটা পাওয়া যাবে এটাকে আমি কিন্তু রাখার চেষ্টা করি। আর এই যে ভাজা মাছগুলো দিয়ে এরপর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন কিছুই না, জাস্ট অল্প একটু ফুটলেই রেডি। আমি এই মাছের ঝোলই ফার্স্ট টাইম বানালাম, আমার বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে। তো এই যতদিন এরকম থাকবে এই আর কি মাছের ঝোলটা আমি কিন্তু প্রায়ই বানাবো।
তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না বান্না। ভাত তো ছিলই, তার সাথে ছিল রসুন দিয়ে পাট শাক, শুকনো লঙ্কাও একটু ফোড়নে দিয়ে আর কি রসুনের সাথে। আর এখানে ছিল লাউ চিংড়ি, এটা যে কি ভালো খেতে হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি তো বেশি পাইনি, ওরা বাবার ছেলে মিলেই পুরো শেষ করেছে আর কি। আর ছিল মাছের ঝোল। আর ওই যে আমি যে আচারটা এনেছি আমের মাদার্সের, ওটাই এখন চাটনি হিসাবে চলে যাচ্ছে আমাদের মাঝে মধ্যে, যেদিন আর কি বানাতে পারছি না। তো এখন বাজছে সকাল 8:45 মতো। এর মধ্যে আমার রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এরপর রেডি হয়ে যাব ছেলেকে স্কুলে দিতে। তো আজকে আর থাকবো না, কারণ এখন অনেকটাই বড় হয়ে গেছে। 3 বছর আর কি পরীক্ষার দিনগুলোতে স্কুলে বসে থেকেছি, আর বসে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। তো তাই ওকে পৌঁছিয়ে দিয়েই আর কি চলে আসবো ওর বাবার সাথেই আমি। তবে আমি চেষ্টা করলাম যে যাওয়ার আগে যেন সমস্তটা আমি গুছিয়ে কমপ্লিট করে যেতে পারি, কারণ ফিরে এসে তোর বাবা আবার অফিস যাবে, আর অফিস যাওয়ার একটা তাড়াহুড়ো তো থেকে যায়। তো চলো ঝটপট রেডি হয়ে পৌঁছে দিয়ে এসে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আর আমার ব্রেকফাস্টে ছিল আজকে পরোটা আর চা, কারণ নিজের জন্য এছাড়া আর কিছুই আমি এত তাড়াতাড়িতে করে উঠতে পারি। আমি গেছিলাম ছেলেকে দিতে আর কি টিউশনে, তারপরে ওখান থেকে ফিরেই জাস্ট ফিরেছি, সন্ধে দিয়েছি, আবার বেরিয়েছি আনতে। মানে 1.5 ঘন্টা আর কি আজকে টিউশন ছিল, তো স্কুটিতে যেতে আসতে আধা ঘন্টা, এই করেই তখন কিছুই করতে পারিনি। দিয়ে আসার পথে আবার একটু বাজার দিকে গেছিলাম, একটু ফল দুটো সবজি নেওয়ার ছিল, সেটা নিয়ে ফিরে এই যে কাবলি চানাটা সিদ্ধ বসেছে। এত তাড়াতাড়ি কি আর রান্না হয়? এখন তো 9:30 বাজে। তো তার মধ্যে এই যে 1-2 সিটি আমি দিয়ে অফ করেছি। এখন এর মধ্যে আমি তাড়াতাড়ি রান্না করার জন্যই এটা করছি। তবে এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো হয় খেতে। একটা পেঁয়াজ আর হচ্ছে কয়েক কোয়া রসুন আর একটা টমেটো আমি এই অবস্থাতেই দিয়ে দেবো আর কি এখানে। দিয়ে আবারও 2-3টে সিটি আমি দিয়ে দেবো। আর ততক্ষণে চলো একটা মশলা রেডি করে নিই। আসলে জানো তো আমি বাজারে এই জন্যই যেতে চাই না, কিন্তু ছেলে টিউশন থাকলে, বিশেষ করে যদি 5:30 থেকে টিউশন থাকে, তাহলে তো আমাকে যেতেই হয়, কিছু করার নেই, কারণ ও তো অত তাড়াতাড়ি অফিস থেকে ফিরতে পারে না। তো সেই হিসাবে যাওয়ার, আমি যাওয়া মানে আমার মনে করবে এটা নেই সেটা নেই ওটা নেই, তো খরচা বাড়বে। তো খরচা কমাতে গেলে আমি বলবো বাড়ির থেকে বেরোনো একদম বন্ধ করে দিতে হবে, বুঝলে তো। তার মধ্যে সেরকম একটা কিছুই নিইনি, ওই জাস্ট আর কি একটা ব্রকলি নিয়েছে, একটু ভুট্টা নিয়েছে, আর ফল একদম ছিল না বাড়িতে, তাই ফল তো নিতে হবে, ফল নিয়েছি, এই আর কি। তো চলো এটা এখন সিটি একটা পড়ুক, আমি ততক্ষণে ওইদিকে মশলাটা রেডি করি। চিনিটা একদমই বাড়ন্ত হয়ে গেছিলো, তাই চিনিটা কৌটোটা আর কি ফিল করে রাখলাম। আর এদিকে আর কি শুকনো লঙ্কা এনেছে, বলেছিলাম 100 শুকনো লঙ্কা আনতে, এনেছে 250 শুকনো লঙ্কা। তো এত শুকনো লঙ্কা না কি হয় যেন, ভেতরটা পুরো সাদা হয়ে নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট জিনিসটা আমার একদম পছন্দ নয়। কোনো রান্নাতে তো বাটাবুটি মশলার সাথে শুকনো লঙ্কা অ্যাড করি না, ওই জাস্ট ফোড়নেই যা দিলাম। তো কি করব, এইভাবে আর কি কাচের কন্টেনারে রাখছি। আর এই রোদটা উঠছে তো মাঝে মধ্যে একটু রোদ খাইয়ে দিতে হবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। আমার এতে তো প্রায় মনে করো 2 মাস থেকে 3 মাস চলেই যাবে। আর এই যে আমি মশলাদানির মধ্যেও কিছু লঙ্কাকে আর কি ভেঙে রেখে দিলাম। এদিকে মশলাদানির সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, তো তার জন্য মশলাদানির মধ্যে হলুদটাকেও রিফিল করলাম। এদিকে হচ্ছে জিরের গুঁড়ো, আর এবারে বানাতে সময় পাইনি, তো তার জন্য ওর বাবাকে বলেছিলাম 5 টাকার প্যাকেট আনতে, নিয়ে এসেছে বড়টা, তাই মশলাদানির মধ্যে রেখে দিলাম। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি নর্মালি লঙ্কার গুঁড়ো অ্যাড করি না, ওই জাস্ট কিছু রান্নার ক্ষেত্রে কালারিংয়ের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দিই। এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি কাবলি চানাটার জন্য। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আমার রান্না মানে এই মশলা, আর সেরকম একটা কোনো এক্সট্রা করে মশলা বানিয়ে আমি রান্না করি না। তবে এই যে শিলনোড়াটা এনেছি, ছেলের পরীক্ষাটা জাস্ট শেষ হওয়ার আর কি অপেক্ষায় আছি। 2-একটা রেসিপি দেখে রেখেছি জানো, তো সেখান থেকে আর কি 2-একটা রেসিপি তো বানাবোই। ওই যে দেখি কিছু জনের ভিডিও, তাদের দেখে আমার রান্না করার প্রতি আনন্দটা আরও বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায় বলতে পারো। তো এইদিকে দেখো সমস্তটাই
প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, পেঁয়াজ রসুন টমেটো আর কলাইটাও আর কি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মশলাটা কষিয়ে নিয়ে এই যে কলাইটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, টক দইও দিয়েছিলাম জানো তো মশলাটা কষানোর সময়, তো তাই খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ব্যাস এরপরে কিছুক্ষণ ফুটে গেলে আবারও ওটাকে আমি কিন্তু কুকারে ট্রান্সফার করে একটা সিটি দিয়ে দেবো। আর এই যে এখন বানাচ্ছি রায়তা। আমাদের রাত্রের দিকের রুটি খাওয়া মানেই এখন হয়ে গেছে রায়তা চাই মানে মাস্ট হয়ে গেছে। তো এইবারে কিন্তু আমি থেকার ডায়েরির যে দইটা সেটা নিয়ে এসেছি, খুব ভালো টেস্ট গো। এই প্রথমবার নিয়ে এলাম তো তাই বুঝতে পারছিলাম না, একটা ছোট 400 গ্রামের নিয়ে এসেছি, তাই কারোরই আর কি মন ভরেনি। এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি শসা কুচি পেঁয়াজ কুচি। এখানে আরও কোনো কিছু সবজি থাকলে দেওয়া যেতেই পারে, খুব ভালো লাগবে খেতে। আর ওপর থেকে চাট মশলা আর বিট লবণ দিয়ে দিলাম। ব্যাস আর কিছুই না, রায়তা তো রেডি হয়ে গেল। কোনো এক্সট্রা করে আমি সুগার অ্যাড করিনি, কারণ আমার ছেলে না সেরকমভাবে একটা সুগার খেতে একদমই মানে চিনিটাকে পছন্দই করে না আর কি ও। তো এটা রেডি হয়ে গেছে। আর ওইদিকে আমার ঘুগনিটাকেও আমি কিন্তু আবারও কুকারে ট্রান্সফার করে দিয়েছি। ব্যাস কুকারে ঢাকাটা লাগিয়ে দিলাম, একটা সিটি পড়লেই রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো চাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে রাত্রের দিকে আমি এই টোনারটা লাগাই লোটাসের, তো এটা লাগিয়েই শুয়ে পড়বো। রাত্রে কিন্তু আমি আর কোনো কিছুই ইউজ করি না। তো আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ারের ভিডিও খুব শিগগিরই শেয়ার করব।